চা বসিয়ে দিলাম। আজকে একটু তাড়াহুড়োই করতেছি, তাড়াহুড়ো করে কাজ করতে হচ্ছে। আজকে আমার আর মেয়ের এক জায়গায় নিমন্ত্রণ আছে, আবার গিয়ে ওখানে রান্না করতে হবে। আমাকে বলেছে যে মানে ওই কাকির বাসায় আর কি, হয়তো তোমরা দেখেছো আগের ব্লগে যে আমি এক কাকির বাসায় গিয়ে আমরা পিকনিক করেছিলাম, ওই কাকির বাসায় নিমন্ত্রণ দিয়েছে। এদিক দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিক দিয়ে চা বসিয়ে দিয়েছি। আর রুটি করব, রুটি প্রচার করে আছে, সেঁকে নেব। আর এই যে ট্যাংরা মাছ ভিজিয়ে নিয়েছি, রান্না করব হচ্ছে এই যে কাঁকরোল আলু কেটে নিয়েছি, কাঁকরোল আলু দিয়ে ট্যাংরা মাছ হবে। আর হবে হচ্ছে কাঁকরোল চাক করে ভাজি, মুসুরির ডাল, চালটাও ভিজিয়ে রেখেছি। চা হলে ফ্লাক্সে ঢেলে নেব। আজকের আবহাওয়াটা একটু দেখিয়ে দিলাম। এখনই রোদ উঠে গিয়েছে। আজকে বৃষ্টি মানে মেঘলা একদমই নেই, মেঘলা ওয়েদার নেই, আজকে অনেক রোদ উঠেছে। এখন বাজে প্রায় 7:15, এখনও অনেক রোদ। তো চাটা ফুটুক আর একটু, ভাতের জলটাও ফুটে দিয়েছে। এখন বাজে প্রায় 7:30, মেয়েকে ডাকতে চলে আসলাম। দেখো কীভাবে ঘুমাচ্ছে। শোনা, কই গো বাবা, ওঠো ওঠো বাবা, ওঠো। প্রাইভেট কয়টায়? প্রাইভেট প্রাইভেট কয়টায়? হ্যাঁ, 10:30। তো ওঠো ওঠো ওঠো। এই করে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে ওঠাতে হয় মেয়েকে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। নতুন আর একটা ভিডিওতে তোমাদের স্বাগতম। তো এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। সারাদিন আমার সাথে থেকো, দেখতে থাকো। আশা করছি ভিডিওটা আজকে ভালো লাগবে। তো কাকির বাসায় যে নিমন্ত্রণ দিয়েছে বলেছিলাম, ওখানে আমার ওই যে জ্যাঠাতো বোন আসবে আর কাকাতো বোন আসবে। তাদের আর বোনের মেয়েকে নিয়ে আসবে না, দুইটাই তো মেয়ে, নিয়ে আসবে না, শুধু ওই কাকাতো বোন আসবে আর জ্যাঠাতো বোনটাই আসবে। আর টেবিলটা গুছিয়েছিলাম গতকাল, দেখো আবার কি অবস্থা। যাই হোক, মেয়ে পড়াশোনা করে রাত্রে ঘুমিয়ে গিয়েছিল, আর আমারও শরীরটা তেমন ভালো লাগছিল না, ঘুমিয়ে গিয়েছিলাম। মেয়েকে ডাকতেছি, এখনও উঠতেছে না। চা হয়ে গেছে, এখন রুটি সেঁকে নেব। আর আম কাঁঠাল দুধ দিয়ে খাওয়া হবে আজকে রুটি। আজকে আর ডিম ভাজি করবো না। মা বলতেছে আজকে আর ডিম ভাজিস না, আম কাঁঠাল যেহেতু আছে আম কাঁঠাল দিয়ে খাওয়া হবে। তো এই তো সারাদিন কী করি আর না করি দেখতে থাকুন। আজকে মনে হয় একটু বিকেলে বাজারেও যেতে হবে, দুইটা কাপড় কিনবো সেজন্য। তো দেখতে পারবেন, সাথে থেকে। এই যে দুধ আছে, আমার কাঁঠাল নামাবো ফ্রিজ থেকে। আম হচ্ছে এই যে নরম দেখে নামাতে বলেছে মা। চারজনের চারটা। এটা শক্ত, এটা নরম, এটাও নরম। আর কাঁঠাল হচ্ছে ওই যে কাগজে। গতকালকে মিষ্টি বানিয়েছিলাম, আর চারটা আছে। মিষ্টি না মামু, এখন রেখে দিতাম। নামাবো রুটির বক্স, এই যে রুটি। অনেকগুলো। রান্না বান্না শেষ করে এখন একটু বসেছি, স্নান করতে যাব। মেয়ে যাবে প্রাইভেটে, মা যাবে বাজারে মাছ আনবে। রান্না বলতে ওই সময় দেখিয়েছিলাম যে ভাত রান্না করে ফেলবো, মা বলতেছে যে না ভাত রান্না করিস না, ভাত আমি দুপুরের দিকে রান্না করবো, তাহলে রাত্রে শো হয়ে যাবে। তো ভাতটা রান্না করি নাই। আর কাঁকরোল দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করেছি, কাঁকরোল ভাজি করেছি আর ডাল। আর দুপুরে ডিম ভাজি করে খাবে, যেহেতু সকালে খাওয়া হয়নি সেজন্য দুপুরে ডিম আমলেট করে খেয়ে নেবে। আর মেয়ে এখন যাবে প্রাইভেটে, আমি আগেই চলে যাব, যেহেতু আমাকে রান্না করতে হবে। কাকি ফোন দিয়েছে, বলছে যে আমি পেঁয়াজ আদা রসুন এগুলি বেটে রাখি, তুমি এসে রান্না বসিয়ে দিও। আর গ্যাস একদমই কম থাকে, তো
আজকে আবার ফোন দিয়ে বলতেছে আজকে একটু গ্যাস আছে, তুমি চলে আসো। আমি বলতেছি যে হ্যাঁ রান্না করেছি আমি, যেহেতু মা আবার মাছ টাছ আনবে, কাটাকুটি মাছ মুরগি এগুলো আনবে, কাটাকুটি নিয়ে একটু ব্যস্ত থাকবে, রান্না কখন করবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে সকালে রান্না করে নিয়েছি। আর এই তো আমি এখনো খাই নাই। মা, মেয়ে, বাবু সবাই খেয়েছে, আর বাবু চলে গিয়েছে বাজার। আর মা এখনই যাবে বাজারে, আর মেয়ে যাবে প্রাইভেটে। মেয়ে 10:30টায় প্রাইভেট, এখন 10টা 15 মতো বাজে। তো মেয়ে প্রাইভেটে যাবে, আমি স্নানে ঢুকবো, স্নান সেরে নাস্তা সেরে চলে যাব। আর মেয়ে প্রাইভেট করে এসে, মেয়ে প্রাইভেট ছুটি হতে হতে প্রায় 12টা, তারপর মেয়ে যাবে। তো যাই হোক, চলো দেখতে থাকো। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই কী কী রান্না করলাম। এই যে কাঁকরোল ভাজি, গতকালকের একটু সয়াবিন তরকারি আছে, পটল আলু দিয়ে রান্না করেছিলাম নিরামিষ। আর এই হচ্ছে মসুর ডাল পাতলা করে। আর এই হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে কাঁকরোল দিয়ে আলু দিয়ে তরকারি। এই তো মা বাজার থেকে চলে আসলো। কি কি মাছ আনে, কি কি মাছ আনলো দেখাই। এই যে চিংড়ি মাছ, রুই মাছ, কার্পু মাছ, আর ছোট চিংড়ি মাছ। এগুলা বিভিন্ন তরকারিতে দিলে ভালো লাগে। আর এই হচ্ছে মুরগি, লাল মুরগি 2টা আর সাদা মুরগি 1টা। ফোন দিও তাহলে রাস্তাতে ফোন আয় দরজা দাও। বেরিয়ে পড়েছি, বাজারে যাবো, সেজন্য জামা নিয়ে নিচ্ছি একটা। রান্না করে তো ঘামেটা না, মা এখন আম আনলো, আম নিয়ে নিচ্ছি, খালি হাতে যাবো সেজন্য। চলো গিয়ে দেখা হচ্ছে। কাকিকে বলেছি পোলাওটা বসিয়ে দেওয়ার জন্য। পোলাও নাকি করবে, আমাকে ফোন দিয়ে বলতেছে। তারপর বলতেছে আপনি পোলাওটা বসিয়ে দেন, আমি আসতেছি, এসে বাকি রান্নাগুলো করবো। জানো তো ভিডিওটা কত সুন্দর করে শুরু করেছিলাম যে আজকের ভিডিওটা কত সুন্দর হবে, কিন্তু কিছু মানুষ আমার মানে ভালো একদমই দেখতে পারে না। কি বলবো, মানুষ একটা জিনিস, একটা কাজ করতে হলে অন্যদের উৎসাহিত পেলে কত না ভালো লাগে। কিন্তু আমাকে তো কেউ উৎসাহিত দেওয়ার মানে মানুষই নেই, কিন্তু মানে পিছনে পিছনে কথা বলার লোক অনেক আছে, বিশ্বাস করবা। আমার পরিচিত পরিচিত না, নিজের মানুষে আমাকে পছন্দ করে না, কি আর বলবো বলো। যাই হোক, আমাকে কেউ পছন্দ করুক না করুক, তোমরা অন্ততপক্ষে আমাকে একটু পছন্দ করো, আমাকে এভাবে ভালোবাসা দিও, আমি যাতে একটু নিজের পায়ে দাঁড়াতে পারি। আর কিছুই বলার নেই আমার। বুঝতে পারলে, মানে নিজের মনের কথা বলার মতো আমি এই পর্যন্ত কাউকেই পেলাম না। নিজের মানুষরাই যদি মানে পেছন দিয়ে ছুরি মারে, তখন আর কি করা। ওই যে কথায় আছে না, যে ঘরের ইঁদুর যদি বেড়া কাটে, ওই বেড়া কি আর মানে জোড়া নেয়। এটা আমাদের একটা মানে বদ্দা ঠাকুমা, দিদা দাদু তারা এসব বলতো আর কি। তো ওই রকমই হলো আমার দশা। আমার ভালো যদি আমার নিজের মানুষরাই দেখতে না পারে, আমাকে যদি উৎসাহিত নাই করতে পারে, তখন আর অন্য মানুষরা আমাকে কি উৎসাহিত করবে বা আমাকে কি দেখতে পারবে, তাই না বলো? তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো, সাথে থেকো। আজকে একটু মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো মেয়ের জন্য নাস্তা আজ কিছুই তৈরি করা হয়নি। মেয়ে বললো একটু দুধ আর বিস্কিট খাবে। বিস্কিট না, দুধ সচরাচর একদমই খেতে চায় না, চিল্লি করে খাওয়াতে হয়। তো এখন নিজে থেকে বলতেছে দুধ বিস্কিট দেওয়ার জন্য। তো দুধটা গরম করে নিলাম, এখন নিয়ে যাচ্ছি। না, ওই টুলডালো। আর বাজার থেকে কি কিনলাম দেখাবো না। তো বাজার থেকে কি কি আনলাম সবই দেখাবো। সবই বলতে ওই কাপড়ে এনেছি, আর কিছুই না। আজকে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছে। মানে কিছু কিছু মানুষ ভিডিও করা একদমই পছন্দ করে না, আর কারোর সাথে ভালো সম্পর্ক, উম, কারোর সাথে ভালো মানে সম্পর্কে জড়িয়ে থাকা, অন্য অন্য কেউ না, যেমন আত্মীয় স্বজনের সাথে কারো কারো কারোর সাথে ভালো থাকি, আর অন্য কেউ
একদমই পছন্দ করে না। বিশ্বাস করো, মানে এখন ভেঙে বলতে পারতেছি না। আমার ভিডিওটা হয়তো অনেকেই দেখে, বুঝলে তো, সেজন্য আর মানে ওই রকমভাবে কিছুই বলতে পারতেছি না। আজকে খুব আনন্দ নিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আমার কাছে, যাই হোক, কিছুই বলবো না। তো আমি শুধু একটা একটা কথাই বলবো, কার সাথে যদি ভালো সম্পর্ক রাখি, অন্য কেউ যদি পছন্দ না করে, সেটা আমার দেখার বিষয় না। আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করতে, ভালোভাবে সম্পর্ক রাখতে। আমি শুধু এইটুকু বলবো যে আমি চাই সবার সাথে ভালো ব্যবহার করতে, ভালো সম্পর্ক রাখতে। কেউ যদি, আমি অন্য কারোর সাথে সম্পর্ক রাখি, পিছনের দিক দিয়ে অন্য আরেকজন সেটা পছন্দ করে না, বুঝলে। এই এখনকার যুগে কারোর সাথে ভালো থাকা আবার অন্য কেউ পছন্দ করে না, শুধু এইটুকুই বলবো। তো বন্ধুরা, বাজার থেকে কি নিয়ে আসলাম সেটা তো শেয়ার করা হয়নি। বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে খুব গরম লাগছিল, তারপর ফ্রিজের জল খেলাম, মেয়েকে নাস্তা দিলাম, দুধ আর বিস্কুট দেখিয়েছি। আর আমার তেমন খিদা নাই, এক জায়গায় নিমন্ত্রণ খেয়েছি, সেটা নিয়ে অনেক কথা। কি আর করবো, ভিডিওটা অনেক সুন্দর করে শুরু করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে করতে পারলাম না। কিছু কিছু মানুষ, মানে আমাদের একটু ভালো কেউ পছন্দ করে না, বুঝতে তো বন্ধুরা। যাই হোক, সেসব কথা বাদ। কি কি কিনে আনলাম দেখেন, চলো। 3টা শাড়ি কিনে নিয়ে এসছি, একই একই কাপড়, 3 কালার। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এই যে জলপাই পেকে গেলে যেমন হয়, মানে না, সরি, জলপাই সেদ্ধ করার পর যে কালারটা হয় সেই কালারটা, এই যে। আর আঁচলটা হচ্ছে লাল। এগুলো হচ্ছে গিফটের। তো আর বেশি ভাঙলাম না, দেখিয়ে দিলাম কেমন শাড়িগুলো কেমন হয়েছে, জানি। আর এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে একদমই জলপাই কালার, কাঁচা জলপাই। এটা হচ্ছে লাল, এটা। আর হচ্ছে এই যে এটা, এটাও জলপাই কালার। তারপর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আঁচল লাল, আর এটা হচ্ছে আঁচল হচ্ছে গোলাপিও না, ম্যাজেন্টা ম্যাজেন্টা টাইপ, রানী গোলাপি। যাই হোক, কিনতে গিয়েছিলাম গিফটের শাড়ি, কিন্তু আমার একটা পছন্দ হয়ে গিয়েছে, তখন আমি এটা নিয়ে আসলাম আর কি। শাড়িগুলো কেমন হয়েছে জানি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখলাম, আর শাড়িগুলো কেমন হয়েছে জানিও। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা। টাটা।